এই আন্দোলনের প্রভাব সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় নেপালের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে। অনেক ভোটার পরিবর্তনের পক্ষে ভোট দেন এবং নতুন রাজনৈতিক দলগুলো শক্তিশালী হতে শুরু করে। এই রাজনৈতিক পরিবর্তনের সময় যিনি বিশেষভাবে আলোচনায় আসেন তিনি হলেন বলেন্দ্র শাহ, একজন সাবেক র্যাপার যার জনপ্রিয়তা নতুন ধরনের নেতৃত্বের চাহিদাকে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করে। নির্বাচনের ফলাফল দেখিয়েছে অনেক ভোটার এখন ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোর বিকল্প খুঁজতে প্রস্তুত। এক অর্থে বলা যায় এই আন্দোলনের সাফল্য দেখিয়ে দিয়েছে যে নেপালের গণতন্ত্রে তরুণ ভোটারদের প্রভাব ক্রমেই বাড়ছে। নেপালের জেনজি প্রজন্ম দেখিয়ে দিয়েছে যখন একটি নতুন প্রজন্ম রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠে তখন দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থাও পরিবর্তনের মুখোমুখি হতে পারে। কিন্তু এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী সংস্কার নিশ্চিত করে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই রাজনৈতিক পরিবর্তন কি সত্যি দেশের জন্য স্থায়ী উন্নতি নিয়ে আসবে? নেপালের এই নতুন রাজনৈতিক গতি কি সত্যিই পুরো ব্যবস্থাকে বদলে দিতে পারবে? আপনার কি মনে হয়?